আমরা চলে এসেছি সোনার কেল্লা বা দ্য গোল্ডেন ফোর্টে। बैठ जाइए दादा, अंदर बैठ जाइए। है इसमें मिनरल्स रहता है। তার মানে এখানে যে সত্যি সত্যি সমুদ্র ছিল এইগুলোই তার হারিয়ে আছে বলো। এই যে আমাদের উট সুলতান, যার পিঠে করে আমি আর সবে খানিকটা এলাম, তারপরে আবার ওই আমাদেরকে পুরো ডেজার্টটা ঘুরিয়ে দেখালো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিঞ্জিনি। আজকে 25 সেপ্টেম্বর 2024 আর এখন বাজছে সকাল 9:30। আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ফ্রম জয়সলমের। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। এবারে আধা ঘন্টার মধ্যে আমরা বেরোবো। উইল চেক আউট ফ্রম দিস হোটেল। আমরা ফার্স্টে যাব গোল্ডেন ফোর্ট অ্যান্ড আর যা ট্যুরিস্ট স্পটস আছে সেগুলো দেখতে, অ্যান্ড দেন আমরা যাব স্যান্ড ডিউনস। ওটাই আজকের দিনের জন্য আমাদের মেন অ্যাট্রাকশন। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা আমরা বাঙালিরা প্রায় প্রত্যেকেই দেখেছি বা পড়েছি। সো উই ক্যান নেভার ফরগেট মুকুল, ডক্টর হাজরা, ফেলুদা, তোপসে, জটায়ু অ্যান্ড অবভিয়াসলি সোনার কেল্লা, যা আসলে জয়সলমের ফোর্ট। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাদেরকে জয়সলমের ফোর্টের বাইরে ড্রপ করে দেন। আমরা একজন গাইডকে অ্যাপয়েন্ট করি আর অটো করে ফোর্টের ভিতরে যাই। তোমরা চাইলে পায়ে হেঁটেও ফোর্টের ভেতরে যেতে পারো। যেহেতু মারাত্মক রোদ ছিল, আমরা ভাবলাম অটো করে যাওয়াটাই ঠিক হবে। জয়সলমের ফোর্টের ভেতরে যাওয়ার সময় আমরা 4টে এন্ট্রান্স গেটস পার করি: গণেশ পোল, সুরজ পোল, ভূত পোল অ্যান্ড হাওয়া পোল। একটা গেট থেকে কিন্তু আরেকটা গেট কোনোভাবেই দেখা যায় না। জয়সলমের ফোর্ট বা সোনার কেল্লা ভিজিট না করলে কিন্তু জয়সলমের ট্রিপ তোমাদের অসম্পূর্ণ। এই ফোর্টটা অনেক লেজেন্ডারি ব্যাটেলসের সাক্ষী হয়েছে। স্টিল ইট ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল। সোনার কেল্লার মধ্যে এমনই একটা চার্ম আছে যা দূর দূরান্ত থেকে ট্যুরিস্টসদেরকে আকর্ষণ করে। কারেন্টলি সোনার কেল্লা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট লিভিং ফোর্ট অফ রাজস্থান। দ্য ফার্স্ট ওয়ান ইজ চিত্তোরগড়। ফ্রম এপ্রিল টু অক্টোবর জয়সলমের ফোর্ট খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 6টা অবধি। ফ্রম নভেম্বর টু মার্চ জয়সলমের ফোর্ট খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি। ফোর্টের এন্ট্রি ফিজ হলো 50 রুপিস পার পারসন। সোনার কেল্লা 1156 সালে একজন ভাটি রাজপুত রুলার রাজা রওয়াল জয়সল প্রতিষ্ঠা করেছিলেন। রাজপুতানাদের আধিপত্য এবং ক্ষমতা প্রমাণ করার জন্য তিনি ঠিক করেন ফোর্টটাকে দাঁড় করাবেন থার ডেজার্টের ত্রিকুটা পাহাড়ে। ইন্ডিয়াতে আর যে সমস্ত ফোর্টস আছে তার থেকে কিন্তু জয়সলমের ফোর্ট একেবারেই আলাদা, বিকজ জয়সলমের ফোর্ট ইজ নট জাস্ট আ ট্যুরিস্ট স্পট। এই ফোর্টের ভেতরে আছে হোটেলস, দোকানপাট অ্যান্ড বিগ এনশিয়েন্ট হাভেলিজ। জয়সলমের ফোর্ট নির্মাণ করা হয়েছে আগেকার দিনের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের মোড়ে। এই ফোর্টটি ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে তৈরি। দিনের বেলা এই ফোর্টটার কালার অনেকটা সিংহের কেশরের মতো, আর সূর্যাস্তের সময় এই ফোর্টটার কালার আস্তে আস্তে হানি গোল্ড হয়ে যায়। তাই জন্য হলুদ মরুভূমি এই ফোর্টটাকে খুব ইজিলি ক্যামোফ্লাজ বা ছদ্মবেশিত করতে পারে। যেরকমটা তোমাদের আগেই বললাম, 1156 সালে রওয়াল জয়সল জয়সলমের ফোর্ট তৈরি করেন। 1299 সালে রওয়াল জৈত সিং দ্য ফার্স্ট আলাউদ্দিন খিলজির দ্বারা লম্বা একটা অবরোধের সম্মুখীন হন। অবরোধের শেষে ভাটি রাজপুত মহিলারা জহর করেন এবং পুরুষ যোদ্ধাদের মারাত্মক পরিণতি হয়। জয়সলমের ফোর্ট কিছুদিন দিল্লি সালতানাতের অধীনে থাকে এবং তারপর বেঁচে থাকা ভাটিরা সেটিকে পুনরায় দখল করেন। 1530 থেকে 1551 সালের মধ্যে জয়সলমের ফোর্ট আরও অনেক আক্রমণ ফেস করে এবং 1762 সাল পর্যন্ত ফোর্টটি মুঘলদের নিয়ন্ত্রণে থাকে। 1762 সালে মাহারাওয়াল মালরাজ ফোর্টটিকে নিজের দখলে নেন। 1820 সালে when Malraj died, his grandson গজ সিং inherited control. ভারতের স্বাধীনতার পার্টিশনের পর যে বাণিজ্য পথে জয়সলমের ফোর্ট দাঁড়িয়েছিল সেই পথটা বন্ধ হয়ে যায়, অ্যান্ড সেই জন্য জয়সলমের ফোর্ট লস্ট ইটস ইম্পর্টেন্স ইন দ্য ফিল্ড অফ ইন্টারন্যাশনাল কমার্স।
বাট ইয়েস, জয়সলমের ফোর্ট অনেকটাই সাহায্য করেছিল যখন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল 1965 আর 1971 সালে। জয়সলমের ফোর্টের মিউজিয়ামে এখন রাখা আছে সেই সময়কার পালকি, অস্ত্রশস্ত্র, পেইন্টিংস অ্যান্ড স্কাল্পচার্স। একটা সেকশনে প্রাক্তন রাজপুত রাজ্যের ডাকটিকিটগুলো খুব সুন্দরভাবে প্রিজার্ভ করা আছে। এবারে তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে জয়সলমের ফোর্টকে কোন কোন মহারাজা রুল করেছেন, স্টার্টিং ফ্রম মাহারাওয়াল জয়সল। আগেকার দিনের রাজা মহারাজারা জেনারেলি লম্বা চওড়াই হতেন, কিন্তু মাহারাওয়াল শালিবাহন সিং, যার ফটো এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তিনি একটু বেশি লম্বা চওড়া ছিলেন। এই দেখো তার বস্ত্র, এটা দেখেই আন্দাজ করে নাও যে তার হাইট আর ওয়েট কত হতে পারে। দ্য ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড 1996, 1998 অ্যান্ড 2000-এ জয়সলমের ফোর্টকে ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচে ইনক্লুড করেছিল। This is because excessive tourists and increasing residents population was endangering the fort. Still, yearly 5 থেকে 6,000 টুরিস্টস জয়সলমের ফোর্ট ভিজিট করে। একটা ইউকে বেসড চ্যারিটি জয়সলমের ইন জেপার্ডি অ্যান্ড ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ডের জন্য জয়সলমের ফোর্টে কিন্তু এখন প্রচুর রেস্টোরেশনের কাজ হচ্ছে। অ্যাকর্ডিং টু অ্যানাদার রিসার্চ, আমেরিকান এক্সপ্রেসও $1 million দিয়েছে ফর দ্য কনজারভেশন ওয়ার্ক অফ জয়সলমের ফোর্ট। রাইট নাও আমরা সব থেকে হাইয়েস্ট পয়েন্ট অফ জয়সলমেরে আছি, যেখান থেকে পুরো সিটি ভিউটা আমরা দেখতে পেলাম। রেলওয়ে স্টেশন দেখলাম যে এইটা হচ্ছে লাস্ট রেলওয়ে স্টেশন, এটার আগে আর কোনো ট্রেন যায় না বিকজ আগে ডেজার্ট। অ্যান্ড ভালো লাগছে, বাট অতিরিক্ত গরম। কিন্তু আমাদের যিনি গাইড তিনি বলছিলেন যে এই গরমেই তোমাদের এত হাঁস লাগছে, মে জুন জুলাইয়ে তো 45-50 ডিগ্রিজ অবধি উঠে যায়। জয়সলমের ফোর্ট ইজ কারেন্টলি অ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ফোর্টটা 1500 ফুট লম্বা আর 750 ফুট চওড়া, আর ফোর্টটাকে ঘিরে আছে একটা 15 ফুট লম্বা প্রাচীর। As I have already mentioned, Jaisalmer Fort or the Golden Fort or Sonar Kella is a living fort, which means যে এখানে এখন লোকজন বসবাস করে। জয়সলমের ফোর্টের বাসিন্দাদের মধ্যে 80% হলো ব্রাহ্মণ এবং 20% রাজপুত। রাজার জন্য কাজ করা ব্রাহ্মণদের পরিবার বংশ পরম্পরায় এখানে বসবাস করছেন। জয়সলমের ফোর্ট বা সোনার কেল্লা আমার খুব 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 ভালো লেগেছে। ফোর্টটা এক্সপ্লোর করা হয়ে গেলে আমরা হরিওম জুয়েলার্স বলে একটা শপে যাই, উইচ সেলস ইউনিক হ্যান্ডমেড ক্রাফটেড অ্যান্ড এনগ্রেভড জুয়েলারি। হরিওম জুয়েলার্সের ওনার খুবই ট্যালেন্টেড, আমি ওনার হাতের কাজ থেকে মুগ্ধ হয়ে গেছিলাম। তোমরা ওনার কাছ থেকে ওনার কাজ সম্পর্কে একটু জেনে নাও। उनको एक सिर के वाइट हेयर के ऊपर अपने ब्लड से पेंट करके प्रेसिडेंट का नाम लिखा था। 1989 की बात है, और इन्होंने एक राइस के दाने पे रामायण की चौपाइयाँ लिखी थी 827 लेटर्स। वो इनका वर्ल्ड रिकॉर्ड बनाया हुआ है। और ये हमारे को राजस्थान गवर्नमेंट ने स्टेट अवार्ड दिया था, जो ये जैसलमेर का पीला पत्थर है इसके ऊपर कार्विंग करने के लिए। इसके ऊपर हमारे को सूक्ष्म कला में स्टेट अवार्ड दिया था। ये अभी हाल ही में भारत सरकार द्वारा हमारे को नेशनल अवार्ड दिया गया। प्रेसिडेंट प्रणब मुखर्जी साहब, स्मृति ईरानी जी, अजय टम्टा जी राष्ट्रपति भवन में हमारे को नेशनल अवार्ड दे रहे हैं। वो हमने सिल्वर का इंग्रेविंग में रिंग बनाया, उसके ऊपर नेशनल अवार्ड दिया गया। The next tourist spots that we visited were Shri Lakshminath Ji ka मंदिर, যার ভিতরে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, অ্যান্ড মুকুল বাড়ি বা মুকুলের বাড়ি। মুকুলের বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ ইজ অলমোস্ট ক্রাম্বলিং ডাউন, বাট হ্যাঁ কাজ চলছে, সো হোপফুলি ইট উইল গেট রিস্টোর্ড। জয়সলমের ফোর্টের ভেতরের বাজার দেখে আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। কি নেই এখানে, এখানে তোমরা পেয়ে যাবে ব্যাগস, জামা কাপড়, হোম ডেকর আইটেমস, ফ্রিজ ম্যাগনেটস অ্যান্ড অলসো সোনার বাটি অ্যান্ড গ্লাস। এই সোনার বাটি অ্যান্ড গ্লাস তৈরি করা হয়েছে হাবুর ফসিল স্টোন দিয়ে, উইচ হ্যাজ এক্সেলেন্ট মেডিসিনাল প্রপার্টিজ। এই সোনার বাটিতে তোমরা যদি রাত্রিবেলা দুধ রাখো তাহলে সেটা আপনা আপনি সকালে দই হয়ে যাবে। টুকটাক শপিং করার পর আমরা চলে গেলাম বাড়ি হাভেলিতে। এখানে পাগড়ি পরে যা যা প্রপস রাখা ছিল সেগুলোর সাথে প্রচুর ছবি তুললাম। 450 বছর পুরনো এই বাড়ি হাভেলি এককালে ব্রাহ্মণ পুরোহিতদের, যারা মহারাজাকে পরামর্শ দিতেন, তাদের বাসস্থান ছিল। এখন এটা একটা ইন্টারেস্টিং মিউজিয়াম, যার প্রত্যেকটা তলায় আছে প্রচুর আর্টিফ্যাক্টস।
সকাল 7:30 থেকে সন্ধে 7টা অবধি বাড়ি হাভেলি খোলা থাকে আর এন্ট্রি ফিস হলো 50 রুপিস পার পারসন। প্রথম তলাতে জয়সলমেরের আগেকার দিনের মানুষজনরা কীরকম বাসনপত্র ইউজ করতেন সেগুলো প্রিজার্ভ করে রাখা আছে। বাসনপত্র দেখা হয়ে গেলে আমাদের চোখ গেল শোয়ার জায়গায়। আমরা দেখলাম খাট আর বালিশ, আর তার পাশেই রাখা ছিল গ্রামোফোন, পাখা, চেয়ার, হুঁকো, আর তারপরে ঠাকুরের আসনও দেখলাম। পাগড়ি রাজস্থানী কালচারের একটা খুবই সিগনিফিক্যান্ট পার্ট। তো বাড়ি হাভেলিতে নেক্সট যেটা আমরা দেখলাম সেটা হলো জয়সলমেরের মানুষজনরা কী স্টাইলে পাগড়ি বাঁধতেন। এরপরে কিছু ইনস্ট্রুমেন্টস দেখে আমরা একদম টপ ফ্লোরে চলে গেলাম। টপ ফ্লোর থেকে আমরা সোনার কেল্লা আর আশেপাশে আর যে সমস্ত মন্দির আছে সেগুলোর একটা সুন্দর ভিউ পেলাম। সোনার কেল্লাকে বাই বাই বলে আমরা কাছের একটা হোটেলে লাঞ্চ করলাম, আর লাঞ্চ সারা হয়ে গেলে আমরা স্যান্ড ডিউন্সের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু গোল্ডেন ফোর্ট থেকে স্যান্ড ডিউন্স আমরা ডিরেক্টলি যাইনি, মাঝপথে আমরা দেখেছিলাম কুলধারা ভিলেজ। আমরা এখন আছি রাজস্থানের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হন্টেড ভিলেজেসে কুলধারা ভিলেজ। সোনার কেল্লা দেখার পথে আমরা স্যান্ড ডিউন্সের দিকে যাচ্ছিলাম। তো আমাদের ড্রাইভার যিনি ছিলেন তিনি বললেন যে কুলধারাটা অন দ্য ওয়ে পড়বে, তো তোমরা দেখে নিতে পারো। তো আমরা চলে এসেছি। প্রচণ্ড গরম, বাট এখন হন্টেড ফিলিংটা আসছে না, যেহেতু সব ট্যুরিস্টসরাই দেখতে এসেছে। আর এটা সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। সন্ধ্যে 6টার পরে কিন্তু কোনো এন্ট্রি নেই, অ্যান্ড মোস্ট প্রবাবলি 50 রুপিস করে টিকিট লেগেছে। আর গাইডও তোমরা নিয়ে নিতে পারো টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্ট্রি অ্যান্ড এভরিথিং। কুলধারা রাজস্থানের একটা পরিত্যক্ত গ্রাম, যা এখন একটা পপুলার ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। এই গ্রামটার প্রতিষ্ঠা হয়েছিল 13th সেঞ্চুরিতে, অ্যান্ড এটা কিন্তু এক সময় খুবই প্রসপারাস ছিল। ইট ওয়াজ ইনহ্যাবিটেড বাই দ্য পালিওয়াল ব্রাহ্মিনস। 1825 সালের এক রাতে কুলধারা এবং আশেপাশের 83টা গ্রামের সমস্ত লোকজন পালিয়ে যায়। অ্যাকর্ডিং টু আ লেজেন্ড, তখনকার প্রাইম মিনিস্টার সলিম সিংয়ের নজর পড়েছিল কুলধারা গ্রামের মোড়লের মেয়ের ওপর। সলিম সিং জোর জবরদস্তি মেয়েটিকে বিয়ে করতে চাইছিলেন। মেয়েটিকে বাঁচাবার জন্য এবং সলিম সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কুলধারার প্রত্যেকটা মানুষ গ্রাম ছেড়ে দেবার ডিসিশন নেন। অ্যাকর্ডিং টু অ্যানাদার লেজেন্ড, সলিম সিং ট্যাক্সেস প্রচুর বাড়িয়ে দিয়েছিল, তাই জন্য গ্রামের মানুষেরা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল। যাই হোক, গ্রাম ছাড়ার আগে এই গ্রামের মানুষেরা অভিশাপ দিয়ে গেছিল যে আর কখনো কোনোদিনও কেউ কুলধারাতে সেটেল করতে পারবে না। কিছু মাসের মধ্যেই এখানকার সমস্ত জমি আর কুয়ো শুকিয়ে যায়। আর সত্যি কেউ কোনোদিনও কুলধারাতে আর থাকতে পারেনি। যারাই কুলধারাতে থাকার চেষ্টা করেছিল, দেয়ার লাইভস এন্ডেড কোয়াইট মিস্টিরিয়াসলি। কুলধারা ভিলেজে তোমরা 400টা ধ্বংসপ্রাপ্ত বাড়ি দেখতে পাবে, যেখানে অবশ্যই কেউ এখন আর বাস করে না। আগে এই গ্রামে যাওয়ার পারমিশন কারোর ছিল না, কারণ প্রত্যেকেই এই গ্রামটাকে ভূতের গ্রাম বলতো, আর সবাই মনে করতো যে এখানে ভূত দেখা যায়। বাট দ্য গভর্নমেন্ট অফ রাজস্থান দাবি করেছে যে এখানে কোনো ভূত নেই, তাই এটিকে সবার জন্য এখন খুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র স্থানীয় মানুষ নয়, দেশ বিদেশের মানুষেরাও এখানে এখন ঘুরতে আসেন। কুলধারা ভিলেজ is currently protected and maintained by the Archaeological Survey of India. কুলধারা ভিলেজ থেকে ঠিক 1-1.5 ঘন্টা দূরত্বেই ছিল কান্ট্রিসাইড রিসর্ট, যেখানকার ক্যাম্পে আমরা আজকের রাতটা কাটাবো। আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ কি এই ফার্স্ট টাইম আমি ডেজার্ট ক্যাম্পে থাকবো। দেখতেই পাচ্ছ পর প্রচুর ক্যাম্পস এখানে আছে। কুলধারা ভিলেজ দেখে আমরা পৌঁছে গেছি স্যান্ড ডিউন্সে। আজকের রাতটা আমরা ডেজার্ট ক্যাম্পে থাকবো। তো এইমাত্র ক্যাম্পে আমরা ঢুকলাম। এরপরে আর কিছুক্ষণের মধ্যেই আই থিঙ্ক আমাদের ক্যামেল সাফারির জন্য বেরোতে হবে। রাইট নাও আমি যে টেম্পারেচার চেক করলাম, দ্যাট ইজ 39 ডিগ্রিজ। বাট আমাদের যিনি ড্রাইভার ছিলেন, আমাদের এই রকম অবস্থা দেখে উনি একটু হাসছিলেনই যে এই গরমটা নাকি ওনাদের কাছে কিছুই না, বিকজ এই রাজস্থানে এইবারে রেকর্ড বৃষ্টি হয়েছে, সুতরাং এই গরমটা ওদের কাছে অনেকটাই কম। ওরা যে গরমটা ফেস করে সেখানে টেম্পারেচার 50, 52 এরকম চলে যায়, 55ও অনেক সময় চলে যায়। আমাদের ক্যাম্প খুবই সিম্পল। এই যে সোফা, এখানে বেড, ফ্যান, থ্যাঙ্কফুলি এসি আছে,
আর এটা হলো ওয়াশরুম, যেটা কিনা বিশাল বড় একটা ওয়াশরুম। বেশিক্ষণ আর ক্যাম্পে বসিনি, ফ্রেশ হয়ে যে জামাটা পরেছিলাম সেই জামাটা পরেই গাড়ি করে চলে গেলাম ডেজার্টে ক্যামেল সাফারির জন্য। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর উট বসে আছে, আর আমাদের উট হলো সুলতান, এই যে এখন জাবর কাটছে, খুব 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 কিউট ছিল। আর ওই পাশে হলো মাম্মামদের উটটাকে দেখা যাচ্ছে, ওর নাম ছিল রাজা। আমরা এখন ক্যামেল সাফারিতে, দারুণ আনন্দ হচ্ছে। উটটা যখন উঠছিল না, ভয় লাগছিল। আমাদের উটের নাম সুলতান, আর আমাদের পেছনেই মাম্মাম ভাবি আছে, আমি দেখাতে পাচ্ছি না, বাট মাম্মামদের উটের নাম হচ্ছে রাজা। দারুণ এক্সপিরিয়েন্স। তাকাও সবিক, তাকা। এসে আগে উট চাপা তো হলো, ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তো আমরা ডিসাইড করলাম যে আমরা উটের গাড়ি করে আরও ভেতরে ডেজার্টের দিকে আরও যাবো। এই যে আমাদের উটের গাড়ি চলে এসছে, আমরা 4 জনে যাব। জয়পুরে হাতিতে চেপেছিলাম, সেটাও খুব এনজয় করেছিলাম। আর আজকে জয়সলমেরে উটে চড়লাম, সেটাও খুব এনজয় করেছি। যখন উটের পিঠে করে ডেজার্ট ঘুরছিলাম তখন উটটা খুব আস্তে আস্তেই হাঁটছিল, তাও ভীষণ ভয় করছিল, কারণ কি আমরা অনেকটা উঁচুতে ছিলাম। বাট উটের গাড়ি করে যখন যাচ্ছিলাম তখন কিন্তু উটটা বেশ জোরেই দৌড়চ্ছিল। আর দেখো সানসেট হয়ে গেল, কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে। এই যে আমাদের উট সুলতান, যার পিঠে করে আমি আর সবে খানিকটা এলাম, তারপরে আবার ওই আমাদেরকে পুরো ডেজার্টটা ঘুরিয়ে দেখালো। এখন তো সূর্যের তাপটা কমে গেছে, সানসেটের সময় খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আফটার দ্য ক্যামেল সাফারি আমরা আমাদের টেন্টে ফিরে যাই, ড্রেস চেঞ্জ করি আর খানিকক্ষণ রেস্ট নিই। দেন রাতের বেলা উই ওয়েন্ট টু সি রাজস্থানি ফোক মিউজিক অ্যান্ড ডান্স। তোমাদের জন্য আমি পারফরমেন্সেসগুলোর অনেক ভিডিও করেছি, আর সেই ভিডিওস তোমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। আমার জয়সলমেরের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব। संजनी मैम आप चांद से भी गोरी है, चांद में तो दाग है, आप बेदाग चकोरी है। जोरदार ताली बजाइएगा।